হালি শহরে মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের বাড়িতে মুখ্যমন্ত্রী। পুলিশের গাফিলতি প্রমাণিত, আইও সাসপেন্ড, ওসিকে ক্লোজ করা হয়েছে। পুলিশে হেফাজতে মারা গিয়েছেন, এটা সত্যি। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেনি পরিবার। মৃত্যু নিয়ে রাজনীতির সুযোগ দেয়নি পরিবার। কতটা অত্যাচার ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে। পরিবারকে 10 লক্ষ আর্থিক সাহায্য এবং মৃতের স্ত্রীকে চাকরি। হালি শহরে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং হেফাজতে বা রাজনৈতিক হেফাজতে অনেককে রাজনৈতিকভাবে তুলে নিয়ে গিয়েও খুন করা হয়েছে, এমন অনেক উদাহরণ রয়েছে এই পশ্চিমবঙ্গে। কিন্তু আপনারা, আমি প্রয়াত জ্যোতিবাবুর কথা বলবো না, প্রয়াত বুদ্ধবাবু এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সময়ে একটা উদাহরণ দেখাতে পারবেন না যে রাজ্য সরকারের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী, তিনি রাজ্য মন্ত্রিসভার সদস্য, ডিজিপি, তাকে সাথে নিয়ে রাজনৈতিক ভিন্নমত পোষণ করা লোকের বাড়িতে এসেছেন। তার বক্তব্য শুনে তাকে সরকারের যে কর্তব্য সেটা পালন করার জন্য, এই উদাহরণ আপনি পাবেন না, যেটা আমাদের সরকারের সময় আপনারা দেখতে পাচ্ছেন। পরিবারও কমপ্লিটলি তৃণমূল পরিবার, ওর মিসেস কাউন্সিলর, তারাও বর্তমান সরকার। হালি শহরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কাঁচরাপাড়ায় পুলিশে হেফাজতে থাকার সময় মৃত্যু হওয়া তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। রবিবার এই তৃণমূল কর্মী বাড়ির যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই আমরা দেখেছি এবং আজই হালি শহরে মৃত তৃণমূল কর্মী বীরজু কেওটের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের গাফিলতি প্রমাণিত, আইও সাসপেন্ড, ওসিকে ক্লোজ করা হয়েছে। পুলিশি হেফাজতে মারা গিয়েছেন, এটা সত্যি। গতকাল প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেনি পরিবার। মৃত্যু নিয়ে রাজনীতির সুযোগ দেয়নি পরিবার। কতটা অত্যাচার তা ময়না তদন্তের রিপোর্টে জানা যাবে। হালি শহরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পাশাপাশি জানিয়েছেন যে পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং মৃতের স্ত্রীকে চাকরি। মৃতের স্ত্রী কি বলছেন শুনবো। এটা কোনো সলিউশন নয়। আমি চাই তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। তাদের ফ্যামিলির লোকও বুঝুক যে আমি চাইছি না তাকে মেরে ফেলা হোক, সেটা নয়, কিন্তু তার শাস্তিটা হোক, যাতে আমার মতন তারও বাড়ির লোক বুঝুক যে যার কোনো দোষ নেই সেই নিরপরাধ মানুষকে এরকমভাবে পিটিয়ে মেরে ফেলা কোনো সাধারণ মানুষের উচিত নয়। তারাও তো মানুষ যারা মেরেছে। মুখ্যমন্ত্রী কি বললেন, কথা কি? আমাকে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে আমি বিচার পাবো, আর উনি আমার বাচ্চাদের জন্য বলেছেন যাতে আমি ভবিষ্যতে বাচ্চাদেরকে নিয়ে থাকতে পারি, সেই ব্যবস্থা উনি করে দেবেন। আমি যেটা জিজ্ঞাসা করলাম যে মূলত কি মুখ্যমন্ত্রীর কাছে আপনারা যেটা প্রথম থেকে দাবি যদি উনি যে এলেন, আপনি তৃণমূল করেন এবং মুখ্যমন্ত্রী আজকে আপনার কাছে এলেন, আপনার কি বক্তব্য ছিল তার কাছে? আমি তৃণমূল কর্মী ছিলাম, আমি একজন কাউন্সিলরও ছিলাম, প্রাক্তন কাউন্সিলর থাকা আমাদের এই কাঁচরাপাড়া পৌরসভা তৃণমূলের। তো থাকা সত্ত্বেও উনি এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। যেহেতু আমি অন্য পার্টি করতাম, বিরোধী দল করতাম, আর উনি এখন বর্তমান সরকারে আছেন, উনি আমার জন্য এসেছেন, আমি তার জন্য ওনার কাছে চিরকৃতজ্ঞ। শুধু এই যে আমার বিচারটা সবার আগে চাই, যে আমার ভরসা রাখছেন মানে বিজেপির মুখ্যমন্ত্রী, তার উপর তৃণমূল কর্মী আপনি উনি তো এখন বলতে গেলে উনি তো এখন বিজেপি নন, উনি এখন জনসাধারণের মানে মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে আমিও এখন বর্তমানে কাউন্সিলর নই, বা আমি এখন বিরোধী পার্টি নই, কেন যেটা চলে গেছে সেটা তখন আমি ছিলাম কাউন্সিলর, এখন তো আমি প্রাক্তন সাধারণ মানুষ। তো সেদিক থেকে আমি বিচার পাবো, আমি সেদিকে পুরো আশাবাদী। খুশি, যতদিন না বিচার হচ্ছে কিসের খুশি। হালি শহরে মৃত তৃণমূল কর্মীর বীরজু কেওটের বাড়িতে
পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি হিমাদ্রি ভট্ট। হিমাদ্রি, হালি শহরে আজ মৃত তৃণমূল কর্মী বিরচি কেউটের বাড়িতে পৌঁছান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে পরিবারের সঙ্গে দেখাও করেন মুখ্যমন্ত্রী। ঠিক কি জানালেন মুখ্যমন্ত্রী, আর একটু স্পষ্ট হতে চাইব। একদম দেখো, আজ হালি শহরে কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হিমাদ্রি, শোনা যাচ্ছে? এবং তার তিনি দায়িত্ব নেন এবং তাকে 10 লক্ষ টাকা চেক দেবেন বলেন এবং তার এই যে রিচুয়াল, ওই রিচুয়াল মিটে গেলে তাকে হালিশহর থানায় দেখা করতে বলেন এবং একটি চাকরির প্রতিশ্রুতি দেন, এমনটাই কথা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেশ, ধন্যবাদ হিমাদ্রি। আমাদের সঙ্গে এই মুহূর্তে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ বাবু, আপনাকে জিরো আওয়ারে স্বাগত। আমরা দেখলাম যে হালি শহরে মৃত তৃণমূল কর্মী বীরচু কেউটের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি পরিবারের সঙ্গে কথা বললেন, সেখানে তিনি তার স্ত্রীর সঙ্গেও কথা বলেছেন এবং পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথাও তিনি বলেছেন। কিন্তু গতকালও আমরা দেখেছিলাম সেখানেও গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকালের পরিস্থিতিও আমাদের সামনে খুব স্পষ্ট। সেখানে রীতিমতো জনরোষের মুখে পড়তে হয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। আজ গেলেন আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, সেখানে চিত্রটা একেবারে অন্যরকম। কিভাবে দেখছেন গোটা বিষয়টাকে? সঞ্চারী, দেখো যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর আজকে রাজনৈতিক দল না দেখে তার একজন তার মৃত্যু হয়েছে, যে রাজনৈতিক দলেরই থাকুক না কেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আমাদের সকলের মুখ্যমন্ত্রী এবং তিনি একজন শাসক হিসাবে, শাসক প্রধান হিসাবে সেখানে গেছেন, আশ্বস্ত করেছেন এবং মৃত যিনি তার মা এটাও জানিয়েছেন আমাদের এবং সংবাদ মাধ্যমকে যে এটাতে তিনি আশ্বস্ত হয়েছেন এবং দ্রুত বিচার হবে এটা ভেবেছেন। এটা সদর্থক দিক। রাজ্য রাজনীতি শুধুমাত্র রাজনৈতিক দলের রং দেখে চলবে এমন নয়, বরং সুশাসনের জন্য যেটা প্রয়োজন, বিরোধী দলেরও অস্তিত্ব থাকা উচিত এবং বিরোধী কর্মীদের মৃত্যু হোক এটা শাসক দলও চায় না। দ্বিতীয় যে কথাটা বলবো, যে গতকাল যে ঘটনা ঘটলো, যে মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গেলেন তার উপরে কাদা ছোড়া, এই ধরনের ঘটনা, এটা গণতন্ত্রে খুব একটা কাম্য নয়। এটা না হলেই ভালো এবং যারা এটা করলো তাদেরও নিন্দা করা হয়েছে সরকারের থেকে এবং শ্রমিক ভট্টাচার্যকে নিন্দা করেছে। এটাই হচ্ছে আইডিয়াল ডেমোক্রেসি, যেখানে বিরোধীও থাকবে, শাসকও থাকবে, ইস্যু ভিত্তিক আলোচনা হবে। আমরা দেখেছি যে আমাদের নতুন যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন এই কয়েক মাসের কাজে অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়ে ছুটে গেছেন তিনি রাজনৈতিক দল না দেখে এবং আশ্বস্ত করেছেন। ইতিমধ্যে পুলিশ প্রশাসনের অনেককে শোকজ এবং ক্লোজ করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। সেখানে একটা আশা দেখতে পাচ্ছে রাজ্যের মানুষ যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে চিহ্নিত করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এবং অন্যায় করার ক্ষেত্রে রাজনৈতিক দলটা গুরুত্বপূর্ণ নয়, তুমি যে অন্যায় করছে যে রাজনৈতিক দলই হোক তার শাস্তি হবে। এই যে একটা ভরসা তৈরি করা, সেইটা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করলেন। কাল মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার চেষ্টা করেছিলেন, আজ গেলেন শুভেন্দু অধিকারী। তিনি তার পরিবারের সঙ্গে কথা বললেন, এলাকার মানুষদের তথ্য করলেন, আর এই সপ্তাহ দিবেন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছেন তারা কেউই পার পাবেন না, সে যে রাজনৈতিক দলেরই হোক। তবে আবার বলবো যে ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হয়েছে সেটা নিন্দনীয়, সেটা উচিত নয়। গণতন্ত্রে যদি প্রতিযোগিতা থাকে, লড়াই থাকে শাসক বিরোধী, সেটা সুষ্ঠুভাবে হওয়া উচিত, এটাই গণতন্ত্রের লক্ষ্য। বেশ, বিশ্বজিৎ বাবু আপনি একটু সঙ্গে থাকুন, আসছি আপনার কাছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। দেবজিৎ বাবু, আপনাকে ক্যালকাটা নিউজে স্বাগত।
আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি পৌঁছলেন হালি শহরে। সেখানে তিনি মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করলেন এবং সেখানে তিনি পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন, আর্থিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। তিনি বলা যায় যে রাজধর্ম পালন করতে দেখা গেল আজকে মুখ্যমন্ত্রীকে। গতকালে আমরা এক অন্য চিত্র দেখেছিলাম যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী গিয়ে পৌঁছেছিলেন, তারপরের চিত্রটা আমাদের কাছে পরিষ্কার গতকাল থেকেই। কি বলবেন এই বিষয় নিয়ে? এটাই তো রাজধর্ম, এটাই পালন করা উচিত। মুখ্যমন্ত্রী যা করেছেন তার পাশাপাশি আপনারা আরো একটা ঘটনার কথা মনে করে দেখুন। জগৎ প্রকাশ নাড্ডা তিনি এসেছিলেন পশ্চিমবঙ্গে একটি রাজনৈতিক কার্যক্রমে যোগ দিতে। তিনি এবং তার গাড়ির কনভয়ের উপরে বীভৎস হামলা হয় এবং তারপরে বিভিন্ন সময়ে যেসব দুর্ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী নিশ্চুপ থাকেন, তৎকালীন মুখ্যমন্ত্রী, এবং তার নিকটাত্মীয় ওই এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন নাড্ডা নাকি আজকে এসেছিল, সে গাড্ডায় পড়েছে, তার জন্য আমরা কি করব, জনরোষ। এই যে পরিস্থিতি যেটা হয়েছিল তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে, বিপ্লবীতে দাঁড়িয়ে আজকের ঘটনা প্রমাণিত করে গভর্নেন্স কি জিনিস। সুতরাং এই জিনিসকে দেখতে হবে এবং পরিবর্তনের যে সরকার সে যে প্রকৃতভাবে পরিবর্তন করছে সেটাও আমরা দেখতে পাচ্ছি। বেশ, ধন্যবাদ দেবজিৎ বাবু। ফোন লাইনে ছিলেন বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার। হালি শহরে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়িতে গেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুলিশের গাফিলতি প্রমাণিত। আইও সাসপেন্ড, ওসিকে ক্লোজ করা হয়েছে, পুলিশের হেফাজতে মারা গিয়েছেন এটা সত্যি। গতকালে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেনি পরিবার, মৃত্যু নিয়ে রাজনীতির সুযোগ দেয়নি পরিবার। কতটা অত্যাচার ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে এবং পরিবারকে 10 লক্ষ আর্থিক সাহায্য এবং মৃতের স্ত্রীকে চাকরি হালি শহরে, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মৃতের বাড়ি থেকে বেরিয়ে বীজপুর থানায় গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। আর কি জানিয়েছেন আজ শুভেন্দু অধিকারী শুনবো। সিপিএম আর তৃণমূলকে জিজ্ঞেস করুন 315 বিজেপি কর্মীকে খুন করেছে, কার বাড়িতে গেছে মুখ্যমন্ত্রী? মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে মেরেছিল কালিয়াগঞ্জে, মমতা ব্যানার্জি ওর বাড়িতে গেছিল, কথা বলেছিল। আইও সাসপেন্ড হয়েছে, আইসি ক্লোজ করা হয়েছে, ব্যবস্থা নিচ্ছে আমরা। কিছুই ঘটেনি। আর আপনার ওই পাথর টাথরের গল্প ওগুলো সব মানুষ দেখেছে। আমি আপনাকে পরামর্শ না দিয়ে অনুরোধ করব, আপনি কোথাও গেলে পুলিশকে টাইম নিয়ে জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে এবং আপনার যদি কোনো লোক থাকে তার সঙ্গে লিয়াজো করেই করবে। আপনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু আপনি 15 বছরে 315 জন বিজেপি কর্মীকে খুন করেছেন। এর সাথে অভয়ার মতো ইনসিডেন্ট অসংখ্য। আপনি কোথাও একবারও কোনো আপনার অপোজিট থটের লোকের বাড়িতে গিয়ে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। আপনার সময়ে রাজবংশী যুবক মৃত্যুঞ্জয় বর্মনকে এএসআই মোয়াজ্জেম হোসেন কালিয়াগঞ্জে মাঝরাতে বুকে গুলি করে খুন করেছে। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি, কিন্তু আপনার দলের কর্মী এবং আপনার দলের কর্মী স্ত্রী যিনি তৃণমূল কংগ্রেসের এখানকার কাউন্সিলর, তার বাড়িতে রাজ্যের মুখ্যমন্ত্রী হাই লেভেল টিম নিয়ে এসে পরিবার যা যা চেয়েছে প্রাথমিকভাবে সেটা পূরণ করার মধ্য দিয়ে একটা মুখ্যমন্ত্রীর শুধু দলের নয় রাজ্যের, এটা আপনাকে আমি বুঝিয়ে দিয়ে গেলাম, শিখিয়ে দিয়ে গেলাম। যেটা আপনি করতে পারেননি সেটা শুভেন্দু অধিকারী করার চেষ্টা করল। উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা বা নেত্রী হিসেবে প্রোটোকল পান জেড প্লাস নিরাপত্তার। আমাদের সরকার আসার পরে উনার নিরাপত্তা তুলে নেওয়া হয়নি। উনি যেখানে খুশি যেতে পারেন, কিন্তু যেখানে পুলিশ মনে করে বা 163 থাকে সেখানে রেস্টেন করা হয়। যদিও আমার এই 3 মাস সময়কালে
বারুইপুরে 163 ছিল, 4 জনকে অ্যালাউ করা হয়েছে। আর আমি সিপিকে ধন্যবাদ দেব, তিনি ডিসির নেতৃত্বে, আমি টিভিতে আপনারা এখনো দেখাচ্ছেন, মাঝে মাঝে দেখেছি, অন্তত কয়েকশো পুলিশ ছিল। এই পুলিশ মোবিলাইজেশন করতেও টাইম লাগে। এই পুলিশ মোবিলাইজেশন করতেও একটা থানাতে এত পুলিশ থাকে না, লাইনে থাকে, ব্যাটালিয়ানে থাকে, সেখান থেকে ফোর্স আনতে হয় যখন ভিআইপিরা আসেন। তা পুলিশকে আপনি কোনো সুযোগই দেননি। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ বাবুর কাছে সরাসরি চলে যায়। বিশ্বজিৎ বাবু, আজকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন তার মধ্যে কিছু কথা নিয়েই প্রশ্ন রাখি আপনার কাছে। তা হচ্ছে যে মুখ্যমন্ত্রী বলছেন যে এই তৃণমূল সরকারের আমলে 15 বছরের সরকারে 315 জন বিজেপি কর্মী খুন হয়েছিলেন, কিন্তু তাদের মধ্যে একজনেরও বাড়ি গিয়ে পৌঁছতে পারেননি তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি আরজি করের প্রসঙ্গও সেখানে টানলেন। তাদের বাড়িতে গিয়েও দেখা করার বা পাশে থাকার প্রয়োজন মনে করেননি তৎকালীন মুখ্যমন্ত্রী। অথচ আজকে দেখা যাচ্ছে যে যেখানে তৃণমূল কর্মীর এই মারা যাওয়ার ঘটনায় সেখানে মুখ্যমন্ত্রী আসছেন শুভেন্দু অধিকারী, যেখানে তখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন এসেছেন তখন তার উপর রীতিমতো জনরোষ উপচে পড়েছে। কোথাও কি নিজের দলের নেত্রীর উপরেই তারা আর ভরসা রাখতে পারছেন না? দেখুন, একটা জিনিস গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারী রাজধর্ম পালন করেছে এবং এটাই কাম্য, এটাই আদর্শ বা আইডিয়াল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ঘটনার ক্ষেত্রে যাননি। এটা রাজনৈতিকভাবে, মানবিকভাবে উচিত কাজ হয়নি। কিন্তু শুভেন্দু অধিকারী এর সঙ্গে সঙ্গে যে কথা বলেছেন যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে খুশি যেতে পারেন, শুধু প্রোটোকল, অবশ্যই তাই। কিন্তু এর পাশাপাশি রাজনৈতিকভাবে একটা ভরসা তৈরি করার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারণ তিনি বললেন যে বিরোধী রাজনৈতিক দলের হলেও তিনি এই রাজ্যের নাগরিক এবং তার এই ধরনের রাজনৈতিক হিংসা শুধু নয়, এটা একটা খুব তাৎপর্যপূর্ণ দিক। পুলিশ কাস্টডিতে মৃত্যু হচ্ছে। দেখুন, পুলিশের দায়বদ্ধতা এবং পুলিশকে আরো একটু সতর্ক থাকতে হবে। এখন তো আর পুলিশকে সরাসরি দেখে দেওয়া যায় না যে রাজনৈতিক দলের কথা শুনে চলে, বরং পুলিশ সম্পর্কে মানুষের আস্তে আস্তে ভরসা তৈরি হচ্ছে। একটা সময় ছিল যে পুলিশের কাছে গেলে রাজনৈতিক দাদাদের রেকমেন্ডেশন লাগতো, তা না হলে পুলিশ তার কেস নিত না, ডায়েরি নিত না, কোনো কাজ করতো না। কিন্তু এখন পুলিশ অনেককে যাচ্ছে এবং পুলিশের কাছে গেলে তার সঙ্গে সঙ্গে কাজ হচ্ছে। এই যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছিল, সেখানে এই ঘটনাগুলো একেবারে অনাকাঙ্ক্ষিত। সে অপরাধী হোক, সে অভিযুক্ত হোক, যাই হোক না কেন, বিচার ব্যবস্থা আছে। পুলিশের যদি কাস্টডিতে মৃত্যু হয়, তার দায় কিন্তু পুলিশ প্রশাসনকে নিতে হবে এবং এর সঠিক তদন্ত হওয়া দরকার। রাজনৈতিকভাবে একটা সদর্থক মনোভাবের পরিচয় দিচ্ছেন শুভেন্দু অধিকারী। 3 মাসে তার পারফরমেন্স সন্তুষ্টজনক এবং রাজ্যের মানুষ তার ব্যবহারে, তার কার্যকলাপে, তার সরকারে অনেকটা খুশি। বিশ্বজিৎ বাবু, ইতিমধ্যেই আমরা গত তৃণমূল আমলও আমরা দেখেছি, সেক্ষেত্রে যে সমস্ত ঘটনার সামনে এসেছে এবং শুভেন্দু বাবু যে অভিযোগ তুলছেন, সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় মুখ্যমন্ত্রীর থেকে অনেক বেশি তৃণমূল নেত্রী হয়েই কি তিনি থেকেছিলেন? আর তার থেকেও বড় কথা, বিজেপি যখন থেকে ক্ষমতায় আসে তারা কিন্তু বারবার, এবং শ্রমিক ভট্টাচার্যের গলাতেও আমরা বারবার এই কথা শুনতে পেয়েছি যে বিজেপির সরকার নয়, পশ্চিমবঙ্গ সরকার তৈরি করতে চায় তারা। এইটা হচ্ছে সব থেকে তাৎপর্যপূর্ণ কথা আপনি বললেন সঞ্চারী। তার কারণ হচ্ছে, একজন সরকারে যখন আসে, নির্বাচনের সময় সে রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারে আসার পরে সে আমাদের সকলের প্রতিনিধি, অর্থাৎ সকলের অভিভাবক বা বলতে পারেন যে প্রশাসক হিসাবে তিনি আছেন। সেটা তৃণমূলের আমলে শুধু নয়, আমরা এই রাজ্যে অনেক ক্ষেত্রেই দেখেছি যে রাজনৈতিক দল এবং সরকার তার মধ্যে পার্থক্য রয়েছে, যে সীমারেখা রয়েছে, সেটা ভুলে যায়। শুভেন্দু অধিকারী সেটা বলেননি বা এই সরকার সেটা বলেনি। এটা একটা গুরুত্বপূর্ণ। একদমই তাই। বিশ্বজিৎ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে 0 আওয়ারে থাকার জন্য, কারণ সময় একেবারেই শেষের দিকে, তাই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।
হালি শহরে ইতিমধ্যেই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। তিনি মৃতের পরিবারের সঙ্গে দেখাও করেছেন এবং ইতিমধ্যেই তিনি গিয়ে পৌঁছেছেন বীজপুর থানায়। এর পরবর্তী আপডেটের দিকে নজর আমাদের অবশ্যই থাকবে।